নমস্কার। আমি আমার চ্যানেল থেকে কথা বলছি মঞ্জু মিত্র। আপনাদের আজকে আমি দেখাবো এঁচোড়ের রান্না কিভাবে হয়। তবে রান্না অনেকেই অনেক রকমভাবে করে, আমি যেভাবে করি এটা নিরামিষ করা হচ্ছে। আশে করতে হলে পরে এটার মধ্যে পেঁয়াজ রসুন দিতে হয়, ঠিক আছে? আর এর প্রসেসিংটা কিভাবে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এঁচোড় সেদ্ধ বসিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি পোস্তের আলুর মতো। আচ্ছা, এবার আমি এই দেখুন মশলা, আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, মিষ্টি, নুন, ফোড়ন দেব তেজপাতা আর গরম মশলা। এবারে আমি স্টার্ট করি, আপনারা দেখুন। এবারে তেল দিতে হবে, এঁচোড়ে সবসময় একটু তেল বেশি লাগে। এবারে আলুগুলো একটু ভেজে নিচ্ছি, দেখুন। একটু ভেজে নিয়ে এবার আলুটা তুলে নিচ্ছি। এবারে এই তেলটার মধ্যে আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা, সাদা জিরে, গরম মশলা ফোড়ন দিচ্ছি। একটু লালচে হবে, তেজপাতাটা একটু লালচে হবে, জিরেটা ভালোভাবে ভাজবে। আর আস্তে আস্তে পরিমাণ মতো আমি সব মশলা দিতে আসবো। এটা দু রকম করা যায়, পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, একটু নিরামিষও করা যায়। আর আজকে যেটা করছি আমি, সেটা আমি নিরামিষ করছি। পোস্তটা আমার ভাজা হয়ে গেল। এবার পরিমাণ মতো আমি গ্যাসটা সিম করে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো আমি আদা দেব, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন পরিমাণ মতো, যে যেরকম খায়। এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। হলুদের মধ্যে যখনই চিনি পড়বে তখনই কালারটা ভালো আসবে এবং তরকারিটাও খেতেও টেস্ট হয়। এবারে আমি গ্রেভিটা করে নিই। যখন তেলটা ছেড়ে যাবে মশলা, তখন আমি এঁচোড়টা দেবো, আলুটা দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে এঁচোড়টা ছাড়ছি। এবারে আলুটাও দিয়ে, আলুটা যেহেতু ভাজা ছিল সেহেতু এর মধ্যে দিয়ে দিই। এবারে দেখুন মশলাগুলো কীরকম এঁচোড় আর আলুর মধ্যে লেগে যায়। এবারে সামান্য জল দিয়ে আবার কষতে হবে। সামান্য জল দিচ্ছি,
গ্রেভিটা যাতে আলু আর এঁচড়ের মধ্যে করতে করতে যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন জল দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে দেবে। এই দেখুন আস্তে আস্তে মশলাগুলো লেগে যাচ্ছে। এবারে প্রায় হয়ে গেছে। এবারে আর একটু কষে নিয়ে আমি এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো 15 মিনিট। এঁচড় বুঝে পরিমাণ মতো জল দিতে হবে। কচি এঁচড়ে বেশি জল দিতে হবে না, কিন্তু যেগুলো পেকে যায় বা পাকা হয়ে যায় সেগুলো একটু বেশি লাগে। এখন 15 মিনিট এটা হওয়ার পরে তারপরে এটা নামাবো। দেখুন এবার 15 মিনিট হয়ে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে দিয়েছি, একটু ঝোল রেখেছি কারণ এঁচড়টা টেনে নেবে। এরপরে আমি দিচ্ছি এর মধ্যে মশলা, গরম মশলা দিচ্ছি, গরম মশলা, ভাজা জিরের গুঁড়ো আর ঘি। এগুলো আপনারা পরিমাণ মতো দেবেন, যার যেরকম খেতে ভালো লাগে সেরকম। এবারে হয়ে গেল। এই ঝোলটা কিন্তু এতটা থাকবে না, যখনই ঠান্ডা হবে এঁচড় তখনই এটা টেনে নেবে। এবারে আমি ঢেলে দিচ্ছি এই বাটিটার মধ্যে। এবার রেডি সব। এবার আপনারা এরকম করে দেখুন, যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, আমি খুশি হব। নেক্সট আবার আপনাদের আরেক রান্না শেখাবো। হয়তো আপনারা জানেন এক একজনে এক এক রকম নিয়মে করে, তো আমি বাঙালদের মতো রান্না করি, সেই জন্যে আমি সেই রকমভাবে রান্না করে আপনাদের দেখাবো। আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন।